21 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে গঠন করতে গিয়ে 47 সালে রক্ত দিয়েছেন, 52 সালে রক্ত দিয়েছেন, 69 সালে রক্ত দিয়েছেন এবং 71 সালের লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ এখানে শুধু শেষ নয়, 2024 সালেও আমাদের ছাত্র আন্দোলনে সেই নিষ্পাপ মেধাবী ছাত্রদের, শ্রমিক, গার্মেন্টস শ্রমিকদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। আজকে আমাদের বাংলাদেশ গুজবের বাংলাদেশ, আজকে নতুন বাংলাদেশ দালালের বাংলাদেশ, আজকে নতুন বাংলাদেশে ফাসিস্ট আমাদের রক্ত শুষতেছেন। আজকে নতুন বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মানুষগুলো, নিরীহ মানুষগুলো তাদের অধিকার নিয়ে হিমশিম খাচ্ছেন দালালদের কারণে এবং চাটুকারদের কারণে। বাংলাদেশের রক্তে রাজ্য দালাল এবং এই গুজব বাহিনীর কারণে বাংলার মানুষের মূল্যায়ন হচ্ছে না। বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বিশ্ববরেণ্য একজন সম্মানিত মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়েও গুজব ওঠাচ্ছেন। বাংলাদেশের সেনাবাহিনী, দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীদেরকে নিয়েও গুজব রটাচ্ছেন। গুজব বাহিনীদের বিচার করতে হবে। আগত মাহে রমাদান, আগত ঈদ মুবারক, এই ঈদ উল ফিতরে মানুষের যাত্রাপথে মানুষ তার নারী টানেন শহর থেকে গ্রামে ঈদ উদযাপন করার জন্য আপন জনদের কাছে যাবেন। সেখানে রাস্তাঘাটে গুজব এবং দালাল বাহিনীর কারণে নিরীহ মানুষ আতঙ্কে আছেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলবো, আপনার সড়ক উপদেষ্টা, আপনার আইন উপদেষ্টা, আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, যোগাযোগ উপদেষ্টাকে বলবেন মানুষের ঈদ উপলক্ষে নারীর টানে জন্মস্থানে যাতে যেন কোনো রকমের বাধা না হয়, সেই নৌপথ পরিষ্কার করবেন, সেই টার্মিনালগুলো পরিষ্কার করবেন, রাস্তাঘাটে মানুষের জীবনের নিরাপত্তার ব্যবস্থা করবেন। এটা হচ্ছে মানুষের আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের দাবি। এবং সংস্কার করবেন, সংস্কার শেষে বিচার করেন, গণহত্যার বিচার করবেন, 24-এর ছাত্রদের রক্তের বিচার করবেন, 69-এর এবং সেই 57 আর্মি অফিসারের বিচার করবেন, 77-এর বিচার করবেন, আবরারের বিচার করবেন, সেই বিশ্বজিতের বিচার করবেন, এরিয়া মানুষ হত্যার বিচার করবেন। কেন বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় অস্ত্র দেখা যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ে থাকবে খাতা বই কলম, কেন আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র যন্ত্রণানি হচ্ছেন? কেন আমার দেশের অসুস্থ মানুষগুলো হাসপাতালে গিয়ে সুন্দরভাবে তাদের সেবা পাচ্ছে না? সে দালাল মুক্ত বাংলাদেশ এবং শান্তিপ্রিয় বাংলাদেশ গঠন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস।